আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আফরোজা আক্তার। সেই সাথে আপনাদেরকে গরম গরম কাচ্চি বিরিয়ানি নিয়ে চলে আসলাম। সেই কাচ্চিটা আমি কি দিয়ে রান্না করেছি এবং পরিবেশন করেছি তাই একটু দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখে নিন। আর কাচ্চি বিরিয়ানি পাক করার আগে অবশ্যই পোলার যে চালটা, সেই চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, প্রায় ঘন্টাখানেকের মতো। তারপর চালটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর রান্না করতে হবে। আর যে চালটা ভিজিয়ে রাখবেন সেই চালটা যদি একটুখানি ভিজিয়ে রেখে দিয়ে তারপরে সেঁকে নেন, পোলাওটা ঝরঝরা হয় আর সাথে অল্প সময়ের মধ্যে পোলাওটা হয়ে যায়। আর হলো একটু লম্বা লম্বা হয় সাইজে। আর এখানে কাচ্চি তো তাই এরকম দেখাচ্ছে। পোলাও হলে বোঝা যেত, রং দেওয়া তো, এর জন্য রং না, জাফরান দেওয়া এখানে। তা আপনারা ইচ্ছা করলে একটু জর্দা রঙে দিতে পারেন। আর এভাবে গরম গরম পরিবেশন করবেন। এখন রান্না কিভাবে করেছি সেই প্রসেসিংটা একটু দেখিয়ে দিব। আর লং ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে হয়, ধৈর্য না থাকলে আপনার দেখা সম্ভব না। আর প্রতিটা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখে একটু ঘটনামূলক কমেন্টস অথবা একটু লাইক দিতে পারেন। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি খাসির মাংস নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর হলো শুকনা মরিচের গুঁড়া একটু দিয়ে দিয়েছি। আর হলো দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ। আর আমার এখান থেকে ওই যেই ইয়েটা দিয়ে বেরেস্তা ভেজেছি এবং আলু ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম মচমচে করে সেগুলো দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে এখন আমার ঘরোয়া একটা মশলা দিয়ে, তেলও দিয়ে দিলাম, ঘরোয়া একটা মশলা দিয়ে আমি এটা করি কাচ্চিটা। কাচ্চি সাধারণত সবাই মশলা কিনে দেন বা অনেক মশলা খান, আমি একটু হালকা মশলার মধ্যে কাচ্চিটা করি। লেবুর রস চিপে দিচ্ছি। লেবু আবার বেশি চিপলে তিতো হয়ে যায়, সেটা বুঝেই চিপতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট তো আছেই, সাথে গরম মশলা, স্টার কাবাব, তারপর বড় এলাচ, এগুলি সব দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। কতক্ষণ রেখে দিব রেস্টে, এটাকে রেস্টে রাখার পরে আমি একটা প্যান নিয়েছি, প্যানে এটাকে সাজিয়ে বসিয়ে দিব। তারপরে যে রাঙা আলুগুলি ভেজে রেখেছিলাম সেগুলো বিছিয়ে দিব। আর পাশের প্যানে আমি পোলার চালের জন্য বয়েল করতে পানি দিয়েছি। সেই পানিটা যখন ফোটানো অবস্থা হবে এবং লবণটা পারফেক্ট হতে হবে, তারপরে চাল দিয়ে দিয়েছিলাম। চালটা আগে ধুয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে এরকম করে দিয়েছি। এখন এই যে দেখুন 80% যখন হয়ে যাবে তখন আপনি পোলার চালটা এর উপর দেবেন। জাফরান দিয়ে দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর লেবু পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, সাথে মরিচগুলো এভাবে বসিয়ে বসিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। আর হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই উপরে একটু ঘি দিয়ে দিলাম। এই যে দেখুন সাজানোটা, আর উপরে কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম। আর আমি এই যে ছিল দিয়ে রেখেছিলাম আগে কাঁচা আটা দিয়ে ঢাকনাটা, সেটা বসিয়ে দিলাম। এই যে দেখুন 1.5 ঘন্টার মধ্যে আমার এই দম বিরিয়ানি হয়ে গেল, কাচ্চির দম বিরিয়ানি। আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং ঝরঝরা হয়েছে, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আর এইভাবে পরিবেশন করেছি, গরম গরম খেতে অসাধারণ হবে আর ভালো লাগবে, করে দেখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।